হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুশ নোটিফিকেশন সেটিং ফ্রম ইনস্টাগ্রাম। অর্থাৎ এখানে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে আমাদের কিছু পুশ নোটিফিকেশন চলে আসে, আর সেই পুশ নোটিফিকেশনগুলো যেগুলো চলে আসবে সেগুলো দেখা গেছে আমরা চাইলে কী করতে পারি, আমাদের এই পুশ নোটিফিকেশন অপশন থেকে আমরা সেগুলো কীভাবে আসবে সেগুলো আমরা নিজের মতো করে সেট করতে পারি। তো সেই কাজগুলো দেখা গেছে আমরা কীভাবে করতে পারি আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। এখন আমরা সেই বিষয়গুলো দেখবো। তাহলে কাজটা দেখার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখান থেকে মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর আমরা কোথায় রাখবো, ব্লুস্ট্যাকে। আপনার এখানে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করা থাকুক, আপনার ব্লুস্ট্যাকের মেন ফেলে আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে এন্টার চাপ দেবেন। বাস এখানে আমাদের ব্লুস্ট্যাক ইন্টারফেসগুলো আসতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেস চলে আসলো। আসার পর আমাদের কাজটা করার জন্য কী করবো, আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে আমরা এখানে ক্লিক করবো। তাহলে এখান থেকে গেছে আমাদের এই প্লে স্টোরতে কীভাবে আমাদের ইনস্টাগ্রামের অ্যাপস এবং সারা দেখা গেছে আমরা অন্য যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিও দেখলে আপনার অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা কী করবো, আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে আমরা এখানে ক্লিক করবো। বাস এখন ক্লিক করার পর আমরা এটাকে ম্যাক্সিমাইজ করি। যদি আপনার ইনস্টাগ্রামে এখন লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, না হলে লগ ইন করে রাখবেন। বাস আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। বাস ওপেন করার পর আমাদের কাজটা করার জন্য কী করবো, আমরা চলে যাবো এদিকে ডান দিকে, আমাদের প্রোফাইল পিকচার আমরা ক্লিক করবো। বাস প্রোফাইল পিকচার ক্লিক করার পরে আমাদের এই যে এখানে ইউজার নেমের ডান দিকে আমরা চলে আসি, এই 3 লাইন অপশন, 3 লাইন এখানে আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আমাদের সেটিং অপশন, আমরা সেটিংয়ে ক্লিক করি। বা সেটিং থেকে আমরা এখন কাজটা করবো কোথা থেকে, আমাদের এই যে নোটিফিকেশন অপশন থেকে আমরা নোটিফিকেশনে ক্লিক করলাম। বাস নোটিফিকেশনে ক্লিক করার পরে এখন আমাদের যে পোস্ট নোটিফিকেশনের ভিতরে আমাদের এখানে দেখা গেছে এই যে অপশনগুলো আছে, যেমন পোস্ট অল, তারপরে পোস্ট স্টোরিজ অ্যান্ড কমেন্টস, তারপরে ফলোয়িং অ্যান্ড ফলোয়ার্স, মেসেজ অ্যান্ড কলস, লাইভ অ্যান্ড ভিডিও, ফান্ডারাইজার্স। তো এই বিষয়গুলোর উপরে দেখা গেছে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখা গেছে ওই ভিডিওগুলো দেখলে আপনারা এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন যাই হোক, এখন আমাদের আজকের আমি কোন বিষয়টা থেকে বলছি, এই যে ফ্রম ইনস্টাগ্রাম। এখন ফ্রম ইনস্টাগ্রাম মানে দেখা গেছে এখন ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে আমাদের কিছু নোটিফিকেশন অটোমেটিক চলে আসে, আর সেটা দেখা গেছে চলে আসে যে সেটা আমরা কীভাবে দেখা গেছে বাই ডিফল্ট এখানে সেটিং করা আছে, কিন্তু আমরা চাইলে সেই সেটিংগুলো আমরা নিজের মতো করে সেট করতে পারি। তো কীরকম বিষয়টা আমরা দেখি, আমরা যে ফ্রম ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে দেন এই যে অপশনগুলো আছে এগুলো দেখা গেছে আমাদের এখানে প্রত্যেকটা অপশন কী করা আছে, অন করা আছে। তো অন করা আছে বলে কিন্তু এখানে ইনস্টাগ্রাম থেকে এই যে নোটিফিকেশনগুলো দেখা গেছে কি আমাদের অ্যাকাউন্টে চলে আসে। তাহলে এখানে কী কী নোটিফিকেশনগুলো, যে প্রথমে দেওয়া আছে রিমাইন্ডার্স। তা রিমাইন্ডার্সের মধ্যে এখানে কি বলছে, এই যে আপনারা এখান থেকে একটু পড়বেন, ইউ হ্যাভ আনসিন নোটিফিকেশন অ্যান্ড আদার সিমিলার নোটিফিকেশন। আচ্ছা, এই অপশনটা এখানে কি বলছে, দেখা গেছে আমাদের এই রিমাইন্ডার অপশনটা যদি এখান থেকে অন করা থাকে তাহলে দেখা গেছে আমাদের কাছে কি কিছু অদেখা কিছু নোটিফিকেশন চলে আসে, এবং দেখা গেছে কি আবার দেখা গেছে উইটার সিমিলার কিছু নোটিফিকেশন আমাদের অ্যাকাউন্টে চলে আসে। যদি অপশনটা আমাদের এখানে অন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে রিমাইন্ডার থেকে আমাদের নোটিফিকেশনগুলো দেখা গেছে আমাদের অ্যাকাউন্টে চলে আসে। এখন আপনি যদি চান যে কি দেখা গেছে এই রিমাইন্ডার নোটিফিকেশনের বিষয়গুলো যেটা এখানে বলছে সেটা আপনারা দেখা গেছে কি আপনাদের যাতে অ্যাকাউন্ট সেটা না আসে আপনি এটা অফ করে রাখবেন। তাহলে ধরুন আপনার অফ করে রাখলে দেখা গেছে আপনার এটা কি আপনার অ্যাকাউন্টে আসবে না, দেখা গেছে এটা হাইড হয়ে যাবে, বিষয়টা মানে অফ হয়ে থাকবে। এটা আছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে কি আছে, আমাদের দ্বিতীয় নম্বর আছে প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ফিডব্যাক। তাহলে এখানে আপনার প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ফিডব্যাকের বিষয়টা কি বলছে, এই যে এখান থেকে একটু পড়লে বুঝতে পারবো, ডাউনলোড বুমেরাং ইনস্টাগ্রাম লেটেস্ট অ্যাপ। আচ্ছা, এই অপশনটা এখানে কি বলছে, যদি আমরা এই প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ফিডব্যাক থেকে আমাদের অপশনটা অন করা থাকে তাহলে কি হবে, দেখা গেছে আমরা যখন কি করি আমাদের যে এখানে যে আমরা ডাউনলোড মানে বুমেরাং, দেখা গেছে বুমেরাং আমরা যদি কি করি ইনস্টাগ্রামের লেটেস্ট অ্যাপ থেকে দেখা গেছে আমরা ডাউনলোড করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যদি আমাদের অপশনটা অন করা থাকে। আর যদি মনে করেন আপনি এটা ডাউনলোড করলে আপনারা ইনস্টাগ্রাম লেটেস্ট অ্যাপ থেকে যে বুমেরাং যে আপনার দেখা গেছে বিষয়টা আছে এটা আপনি যদি ডাউনলোড করেন তাহলে আপনার কাছে কোনো নোটিফিকেশন আপনি যদি না চান তাহলে আপনি অপশনটা অফ করে রাখতে পারেন, আর চাইলে আমরা অন করা থাকবো, বাই ডিফল্ট অন করা থাকে আমরা অন করে রাখবো। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের কাছে অ্যাডস এর বিষয়। তাহলে অ্যাডস এর মধ্যে আমাদের একটা নোটিফিকেশনের বিষয়টা কি করা আছে, অন করা আছে। তো অন করা থাকলে আমাদের কি কাজটা করবে, এখানে আমরা একটা বিষয়টা পড়ি। তাহলে কি বলছে, ইউর প্রমোশন ওয়াজ অ্যাপ্রুভড উইথ অ্যান্ড আদার সিমিলার নোটিফিকেশন।
আচ্ছা, এখানে কি বলছে, যদি ইনস্টাগ্রামে দেখা গেছে আমরা কি করি, আমরা কোনো অ্যাডভার্টাইজ করি বা দেখা গেছে অথবা আমরা কোনো প্রমোশন করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের ওই অ্যাডভার্টাইজ বা প্রমোশন যদি আমাদের অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হলে কি আসবে, দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম থেকে আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যদি অপশনটা আমাদের অন করা থাকে সেই ক্ষেত্রে। এবং দেখা গেছে আমাদের নোটিফিকেশন আসবে, আবার ওই টাইপের সিমিলার নোটিফিকেশন আমাদের কাছে আসবে যদি অপশনটা আমাদের অন করা থাকে সেই ক্ষেত্রে। আর যদি চান যে আপনার কাছে যে আপনার অ্যাডভার্টাইজ দেখা গেছে আপনাদের করতেছেন, প্রমোশন করতেছেন, আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে দেখা গেছে আপনার কি সিমিলার নোটিফিকেশন আপনি চান না, মানে আপনার নোটিফিকেশন চান না আপনি অ্যাপ্রুভের ক্ষেত্রে অ্যাডের, তাছাড়া আপনি অফ করে রাখলে আপনার নোটিফিকেশনের বিষয়টা আসবে না, তাহলে অফ হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজের ক্ষেত্রে এই বিষয়টা। আর তারপর এখানে কি আছে, সাপোর্ট রিকোয়েস্ট। এখন সাপোর্ট রিকোয়েস্টের বিষয়ে কি বলছে, ইউর সাপোর্ট রিকোয়েস্ট ফ্রম জুলাই 10 ওয়াজ জাস্ট আপডেটেড। আচ্ছা, এখানে কি বলছে, যদি আমরা সাপোর্ট রিকোয়েস্টের মধ্যে অপশনটা আমাদের অন করা থাকে, তা সেই ক্ষেত্রে সাপোর্ট রিকোয়েস্টে দেখা গেছে আমাদের যে এখানে আমাদের 10 জুলাই কি করা হয়, যদি আমাদের এই সাপোর্ট রিকোয়েস্টের বিষয়টা কি আপডেট করা হয়, তো সেই ক্ষেত্রে কি আসবে, দেখা গেছে আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে। এই যেখানে বিষয়টা বলছে আপনি একটু পরে দেখবেন, আমাদের কাছে নোটিফিকেশন আসবে যদি আমাদের অপশনটা অন করা থাকে, তাহলে আমাদের অন করা থাকে বাই ডিফল্ট, তাহলে আমাদের কাছে নোটিফিকেশন আসে। এখন আপনি যদি চান যে কি করার জন্য এই সাপোর্ট রিকোয়েস্টের বিষয়টা দেখা গেছে আপনার 10 জুলাই আপডেট করা হলে আপনার কাছে যদি নোটিফিকেশন আপনি যদি না চান, তাহলে আপনি যে অপশনটা এখান থেকে অফ করে রাখতে পারেন। তাহলে আমাদের অন করা থাকে, আমরা এখান থেকে বাই ডিফল্ট অন করা থাকলে আমরা অন করে রাখবো এই বিষয়টা, আপনি না চাইলে অফ করে রাখতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আমাদের লাস্ট অপশন কি দেওয়া আছে, আনরিকগনাইজ লগইন। আচ্ছা, এই বিষয়টা এখানে কি বলছে, দেখা গেছে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অন্য কোনো পিসি থেকে যদি কি করেন, লগ ইন করেন, অথবা দেখা গেছে আপনি মোবাইল থেকে দেখা গেছে লগ ইন করেন, সেই ক্ষেত্রে আপনার কোন ডিভাইস থেকে লগ ইন করছেন সেটার একটা নোটিফিকেশন দেখা গেছে কি আসবে, আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার চলে আসবে যে আপনি এই পিসি থেকে কি করছেন, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা হইতেছে। তো সেই বিষয়টা নোটিফিকেশন কি করবে, এখন ইনস্টাগ্রাম আপনার দেখা গেছে ইনস্টাগ্রামে আপনার নোটিফিকেশন অপশনে শো করাবে, আপনার পোস্ট নোটিফিকেশন হিসাবে। আর সেটা শো করাবে যদি অপশনটা আপনার অন করা থাকে, তাহলে সেই কাজটা করবে। আর আপনি যদি অফ করে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিকগনাইজ কোনো আপনার দেখা গেছে ডিভাইস থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন হলে আপনার কাছে নোটিফিকেশন আসবে না যদি আপনি অপশনটা অফ করে রাখেন। তাহলে আমাদের বাই ডিফল্ট অন করা থাকে, আমরা অবশ্যই অন করে রাখবো। তাহলে এই যে বিষয়গুলো এখানে বললাম যে আমাদের ইনস্টাগ্রাম হতে দেখা গেছে এখানে আমাদের কাছে যে এই যে নোটিফিকেশনের বিষয়গুলো এখানে এই যে রিমাইন্ডার্স, তারপরে যে প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট এন্ড ফিডব্যাক, তারপর দেখা গেছে যে অ্যাডস, সাপোর্ট রিকোয়েস্ট, তারপর দেখা গেছে যে আনরিকগনাইজ লগইন, এই যে বিষয়গুলো বললাম এগুলো ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে আমাদের কি করা আসে, এই নোটিফিকেশনগুলো আমাদের কাছে আসে। কোন সময় আসে, যদি অপশনগুলো আমাদের এখন অন করা থাকে, কিন্তু বাই ডিফল্ট অন করা থাকে, এই কারণে আমাদের এই প্রত্যেকটা বিষয়ের উপর নোটিফিকেশন আমাদের ইনস্টাগ্রাম থেকে আসে। এখন আপনি যদি মনে করেন যে কি আপনার কাছে ইনস্টাগ্রাম থেকে কোনো নোটিফিকেশন আপনার চান না, তাহলে আপনার কোন বিষয়ের উপরে চান না সেটা আপনি অফ করে দিলে দেখা যাচ্ছে ওই বিষয়ের উপরে কি আপনার কাছে কোনো নোটিফিকেশন ইনস্টাগ্রাম থেকে আসবে না। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই পোস্ট নোটিফিকেশন সেটিং ফ্রম ইনস্টাগ্রাম এই ভিডিওতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।